আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি একটি বিশাল মরিচের জমিতে, যে মরিচের জমি থেকে প্রচুর পরিমাণে লস, আর কি কারণে এই লসটা হয়েছে এবং এই জমিতে কি কারণে গাছগুলো এরকম হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব। আর কৃষি বিষয়ক নানা তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এক নম্বর যে সমস্যাটি হয়েছে এই জমিতে, সেই সমস্যাটা হচ্ছে মাটি। প্রথমত এই জমির মাটি হচ্ছে লাল এবং শক্ত আঠালো মাটি। আর আপনারা জানেন শক্ত লাল আঠালো মাটিতে কখনো মরিচের গাছ হয় না, আর যদিও হয় তাহলে দেখবেন যে পাতা কুকড়িয়ে গেছে এবং গাছ মারা যাচ্ছে। যখনই মরিচের গাছের শিকড় লাল মাটিতে পৌঁছায় তখনই সেই গাছের পাতা কুকড়িয়ে যায় এবং সে গাছটি মারা যায়। আর দুই নম্বর যে সমস্যাটি, ওইটি অনেক বড় সমস্যা, সেটি হচ্ছে এই জমির আশেপাশে আর কোনো মরিচের জমি নেই। আর এই জমির আশেপাশে কোনো মরিচের জমি না থাকার কারণে অন্য জমির যত পোকামাকড়, সমস্ত পোকামাকড় এসে এই জমির মরিচের গাছে আক্রমণ করে। আর আক্রমণ করার কারণে কিন্তু এই গাছের পাতাগুলো আরো বেশি কুকড়িয়ে যায়, যার কারণে এই গাছ থেকে ফল বা মরিচ মোটেও আসে না। আর এই মরিচের গাছে যতই আপনি ওষুধ স্প্রে করেন না কেন আর যতই সার দেন না কেন, কোনোভাবেই একে সোজা করা সম্ভব না, কারণ এই যে গাছ একবার কুকড়িয়ে যাবে এই গাছ কখনোই আর সোজা হবে না। ভিউয়ার্স, এরপরে এই গাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা প্লাস লস আসে, কারণ এটি 33 শতক প্লাস একটি জমি, এখান থেকে প্রচুর পরিমাণে লস আসে। এখন আমরা জেনে আসি এই লস থেকে আমরা কিভাবে রেহাই পাবো বা কিভাবে আমরা এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম ক্ষতি না চান তাহলে প্রথমে আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে। এক নম্বর সমস্যা সেটি হচ্ছে মাটির সমস্যা। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাটি যাতে ভালো হয়, আর ভালো মাটির জমিতেই আপনারা মরিচ রোপণ করবেন। আর এই ভালো মাটিটি হচ্ছে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটিতে মরিচ চারা খুবই ভালো হয়, তাই আমরা জমি নির্বাচন করতে কখনোই ভুল করব না। আর দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে আপনারা চারা রোপণ করেন কিন্তু সেই চারার মান ভালো থাকে না, আর চারার মান ভালো না হলে গাছ এরকম কুকড়িয়ে যাবেই। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যখন চারা ক্রয় করবেন তখন অবশ্যই চারার মান যাতে ভালো হয় সেই বিষয়টা দেখে নেবেন। সেই চারাটা যাতে ভালো হয়, চারা ভালো হলে অবশ্যই গাছও ভালো হবে। ভিউয়ার্স, আপনারা দেখবেন যে আপনাদের এলাকার মাটিতে কোন চারাটা বা কোন গাছগুলো সবচাইতে ভালো হয়, কোন কোম্পানির চারাগুলো, সেই কোম্পানির চারাগুলোই রোপণ করবে। তাছাড়া অযথায় অন্য চারা রোপণ করলে অবশ্যই লস খাবেন। সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে কীটনাশক। আপনারা যে কীটনাশকগুলো ব্যবহার করেন সেই কীটনাশকের মাপটা ঠিক মতো দিতে হবে। যদি মাপে একটু ভুল হয় বা এদিক সেদিক হয় তাহলে আপনার গাছের পাতা সোজা থেকে কুকড়িয়েই বেশিয়ে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই যে দোকান থেকে আপনারা কীটনাশক ক্রয় করেন সেই দোকানে অবশ্যই ভালো করে জিজ্ঞেস করে নেবেন কোন কোম্পানির ওষুধগুলো ভালো। যে কোম্পানির ওষুধগুলো ভালো সেই কোম্পানির ওষুধগুলোই আপনারা ব্যবহার করবেন এবং পরিমাপটা অবশ্যই লিখে রাখবেন যাতে ভুল না হয়, আর পরিমাপটা আপনারা একদম অ্যাকুরেট পরিমাপ দিবেন। এই দুইটি সমস্যার সমাধান যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে 100% আপনারা মরিচ চাষে সফলতা আনতে পারবেন। আপনারা নিজেই সফলতা আনতে পারবেন এবং পরবর্তী থেকে আপনাদের কোনো সমস্যাই হবে না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।